ফেসবুক পেজের এ টু জেড গুরুত্বপূর্ণ সেটিংগুলো আজকে আমি আপনাদের দেখাবো। ফেসবুক পেজের একটি সেটিং যদি উল্টাপাল্টা থাকে তাহলে ভিডিও কখনোই ভাইরাল হবে না। আপনি যদি সব সেটিং ঠিকঠাক করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব। পেজটা ওপেন করবেন। পেজটা ওপেন করার পর দেখুন বাম পাশে 3টে লাইন আছে, ঠিক এই জায়গাটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর নিচে দেখুন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এইখান থেকে প্রথমটায় দেখুন কন্টেন্ট পারফরমেন্স, এখানে অনেকগুলো আছে, আমি সবগুলো জাস্ট আপনাদের দেখিয়ে যাব। আপনারা তাড়াতাড়ি দেখবেন। সবগুলো যদি আমি পড়ে দেখাতে যাই তাহলে আপনারা বোরিং ফিল করবেন এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখিয়ে যাব, যেভাবে আছে আপনারা ঠিক সেইভাবেই করবেন। আমি কন্টেন্ট পারফরমেন্স ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখুন পলিটিক্যাল কন্টেন্ট, জাস্ট এই কোনায় ক্লিক করে আপনারা এটা অফ করে দিয়ে রাখবেন। তা না হলে আপনার বেশি বেশি রাজনৈতিক যে ভিডিওগুলো সেগুলো দেখাবে। তা আপনি তো রাজনৈতিক ভিডিও দেখতে চান না, সেই জন্য জাস্ট এখানে অফ করে দিয়ে পরে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট, এই সেন্সিটিভ কন্টেন্টটা যে খারাপ যে ভিডিওগুলো এগুলো আসে, আপনি এখানে দেখুন ডিফল্ট এবং লেস দেন আছে, আপনি লেস দেন দিয়ে সেভ করে বাড়ায় আসবেন। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যে ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা। যদি ইংলিশ থাকে আপনারা, যেহেতু আপনাদের ভাষা বেঙ্গলি, সেই জন্য এই যে বাংলা দিবেন। এবং নিচেরটা দেখুন শেয়ার ইওর পোস্ট ইজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আপনি সব ল্যাঙ্গুয়েজে যদি করতে চান সেটা এই জন্য টার্ন ওয়ান করে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অফ থাকবে। আপনারা এখনও বর্তমানে সব ল্যাঙ্গুয়েজটা সব ভিডিওতে দিচ্ছে না, কিছু কিছু দিচ্ছে, যার জন্য আপনারা অন করে দিবেন। আচ্ছা, তারপর এখান থেকে যদি যান নিচে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখুন যে এই যে নেভার আছে, অবশ্যই নেভারটা ক্লিক করবেন। আপনার যে পেজ যখন ওপেন করেন তখন ভিডিও কিন্তু অটোমেটিকভাবে চালু হয়ে যায়। যদি নেভারে ক্লিক করেন তাহলে আপনার পেজের ভিডিও কখনোই চালু হবে না। আর যদি একবার চালু হয়ে যায় তাহলে ফেসবুক কিন্তু আপনার ভিডিওর যে রিচটা এটা কমায় দেয়, ফেসবুকের রিচটা কমায় দেয়। সেই জন্য নেভার অবশ্যই টিক চিহ্ন দিবেন। তারপরে এখানে দেখুন এই যে অপটিমাইজে টিক চিহ্ন দেবেন এবং রিলস স্টার্টস উইথ সাউন্ড ওয়ান, এই তিনটা জিনিস টিক চিহ্ন দিয়ে রাখবেন। আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করবেন। তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখুন আর্লি অ্যাক্সেস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে এই যে জয়েন দি বেটা প্রোগ্রাম, এটা অন করে দিবেন, অবশ্যই অন করে দিবেন। আচ্ছা, আবার ব্যাকে আসার পর এই যে নিচে যাবেন। নিচে গেলে দেখবেন যে পেজ ডিটেলস এইখানে আছে, পেজ ডিটেলস, এই পেজের যে বর্ণনাগুলো সমস্ত কিছু এখানে থাকবে। আপনারা ইচ্ছা মতো আপনাদের যেটা মন চায় সুন্দর করে এটা লিখবেন। তবে আমি একটু বলবো যে এই যে রিল ক্রিয়েটর, যদি আপনারা রিলস দেন তাহলে রিল ক্রিয়েটর দেবেন, যদি অন্য কিছু দেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর এটাও দিতে পারেন। আপনাদের যে নিস্ট ঠিক সেই অনুযায়ী এখানে দিবেন। একটা বায়ো দিবেন। তারপর এখানে এগুলো দেওয়ার পর জাস্ট এখান থেকে আবার বের হয়ে ব্যাকে যাবেন। তারপর ব্যাকে আসার পরে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এইখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর এই দুটো অন করে দিবেন। আর নিচে দেখুন এই যে অফ করা আছে, জাস্ট যেভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। তারপরে আবার ব্যাকে যাবেন। ব্যাকে আসার পরে এই পোস্টে ক্লিক করবেন। এই যে এখানে পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর এখানে এই দুটা অন করে দিবেন। আমি যেহেতু এইগুলো পড়ছি না, কারণ এটা না পড়েই যে আমি জাস্ট এইগুলো দেখা যাচ্ছে, আপনারা পড়ে নেবেন বা গুগল থেকে ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনাদের এই ভিডিওগুলো বড় হবে না আর আপনারা বোরিং ফিল করবেন না। তারপরে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখুন তিনটে এই যে অন করে দেবেন আর নিচেরটা এই যে অফ করে দিয়ে রাখবেন। তারপরে আবার ব্যাকে যাবেন। তারপর এখানে দেখুন পেজ সেটআপ আছে। পেজ সেটআপে আসার পর এখান থেকে পেজের নাম দিতে পারবেন, পেজ টাইপ দিতে পারবেন, পেজ অ্যাক্সেস সমস্ত কিছু দিতে পারবেন এবং পেজ কি অবস্থায় আছে, পেজ রিকমেন্ডেশন, এখানে পেজ স্ট্যাটাস, এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপর আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এইখানে দেখুন রিলস আছে, এই যে রিলসে ক্লিক করবেন। আচ্ছা, রিলসে ক্লিক করার পর এখানে যেহেতু আপনার রিলস ভিডিও, সেই জন্য এটা অন করে দিবেন। এবং প্রথমটা এই যে ডিজিটাল অডিও ইউজ অনলি, আপনারা এখান থেকে অনেকে কিন্তু এই রিমেক্স দেয়, রিমেক্স অ্যান্ড অডিও ইউজ, এটাও দিতে পারেন।
যদি আপনার ভিডিওটা রিমেক্স হয় তাহলে অন্যটা কপি করতে পারবে, আর অরিজিনাল অডিও ইউজ অনলি, শুধুমাত্র আপনি অন্য কেউ কপি করতে পারবেন না। আপনি আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় এখান থেকে এই সবগুলো আপনারা একবার চেক করে নেবেন। এই যে পাবলিক আসতে দেখবেন যেভাবে আছে ঠিক সেইগুলো এখান থেকে নিয়ে আবার ব্যাকে যাবে। তারপর এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং আসার পর ঠিক যেভাবে আছে এই প্রথম দুটো অন করে দিবেন, উপরেরটা অনলি মি এবং এভরি ওয়ান, ঠিক এই অবস্থায় আপনারা দেওয়ার পর আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস, এইটা ক্লিক করবেন। অ্যাক্টিভ স্ট্যাটাস ক্লিক করে এটা অবশ্যই অন করে দিবেন। তারপরে আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এইখানে দেখুন আরেকটা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটি ক্লিক করবে। এটি ক্লিক করার পর যে প্রথমটা আসবে প্রথমটা দিয়ে দেবেন, এটা দিয়ে তারপরে এখান থেকে এই কন্টিনিউ সেভ দিয়ে এখান থেকে বাইরে হয়ে যাবে। তারপর সোজা পেজে চলে আসবে। পেজে আসার পরে দেখুন উপরের দিকে এই যে 3টা ডট ফোটা আছে ডান পাশে, তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখুন যে বেশ কয়েকটা অপশন থাকবে, এখান থেকে পেজ স্ট্যাটাস আছে, পেজের কি অবস্থা, পেজ স্ট্যাটাসটা ক্লিক করার পর এখানে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, জাস্ট এইগুলো দেখে নেবেন আপনার অ্যাক্টিভ আছে কিনা, এখানে কী অবস্থায় আছে সে এখানে দেখাবে। তারপর নিচে যাবেন এই যে অ্যাকশন বটম, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাকশন বটমে ক্লিক করে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে অথবা ওয়েবসাইট থাকে এখান থেকে দিতে পারবেন। তো দেখুন এখানে নিচে যাই, আমি এটা দেখাচ্ছি আপনাদের। এই যে এডিট বটমে যাবেন, এটি রিমুভ করে দিতে পারেন অথবা এডিট বটমে ক্লিক করবেন। এডিট বটমে ক্লিক করার পরে ওয়াচ নাও একটা অপশন দেখতে যাই আমরা, তাহলে এখানে এই যে ওয়াচ নাও এই জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখুন ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন অথবা ইউটিউব চ্যানেল যদি থাকে এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কটাও দিতে পারেন। তারপর সেভ করে বাইরে হয়ে যাবে। তারপর দেখুন এই যে পেজ লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন আপনার পেজের লিঙ্কটা পাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।